সকলকে জয় যিশু। আমি আবারও চলে এলাম যিশুর বাক্য আজকে বলবো না আমি। আজকে আমি যিশু আমার জীবনে একটি সাক্ষ্য করে দিয়েছি। সেই সাক্ষ্যটি আমি সকলের সামনে তুলে ধরছি, আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষ্য। তো চলো আমি আমার জীবনের সাক্ষ্যটি বলি। তো দাদা ভাই দিদি ভাই সকলে মন দিয়ে শুনবে। আমি 17-18 বছর ধরে মেন্সের ব্যথায় প্রচণ্ড কষ্ট পেয়েছি, প্রচণ্ড। আমার এতটাই ব্যথা হতো যে আমি বসে থাকতেই পারতাম না, কাজ তো দূরের কথা, খাবার খেতে পারতাম না। সর্বদা আমি শুয়ে থাকতাম, তো শুয়ে থাকলেও যেন সে অসহ্য ব্যথা, মানে কোনোভাবেই আমি থাকতে পারতাম না। তো আমি জগতের ব্যবস্থায় ছিলাম, আমি ওষুধ খেয়েছি, অনেক ওষুধ খেয়েছি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, অনেক ওষুধ খেয়েছি, কিন্তু কোনো জায়গায় কিছু ফল পাইনি। ক্ষণিকের জন্য পেয়েছি, ক্ষণিকের জন্য আমি পেয়েছি। যখন ওষুধ খেতাম ব্যথাটা কমে যেত, কিন্তু আবার সেই মাসে, পরের মাসে আবার সেই রকম যন্ত্রণা। মানে যখন মেন্সটা হতো তখনই যন্ত্রণা, আরও ওষুধ খাও, আরও সুস্থ হও, এরকম মতো। মানে সম্পূর্ণরূপে যে আমি জগতের ব্যবস্থায় গিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম, এটা হয়নি। আমি দেখেছি শুধু আমার নয়, আমার মতো অনেক মহিলার কিন্তু এই যন্ত্রণাটা আছে। তো বলবো দাদা ভাই দিদি ভাই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিও, কারণ যারা আমার মতো মহিলারা এখনো এই ব্যথায় ভুগছে, তারা যদি যিশুকে গ্রহণ করে অবশ্যই কিন্তু এখান থেকে সুস্থতা লাভ করবে। যার জন্য আমার সাক্ষ্যটা তুলে ধরা। আজ আমার 4-5 বছর হবে আমি প্রভু যিশুকে চিনেছি। তো ছোটোখাটো সমস্যা থেকে আমি মুক্তি পেয়েছি, কিন্তু এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেম। তো আমি পাইনি, সুস্থতা তাড়াতাড়ি পাইনি, কিন্তু আজ 5-6 মাস সম্পূর্ণ সুস্থ আছি, খুব সুন্দর সুস্থ আছি। আগে আমি বললাম না যে এতটাই ব্যথা করতো, আমি বসে থাকতে পারতাম না, কাজ তো দূরের কথা, খাবারও খেতে পারতাম না। তো এই 5-6 মাস আমি এতটাই সুস্থ আছি যে ঘরের কাজ তো সহজেই করি, মাঠের কাজও আমি করি, সকলের সাথে। আর এতটা মানে কষ্ট পেয়েছি আমি, এই যে 5-6 মাস আমি সুস্থ আছি, তো আমি প্রতিটা মুহূর্ত প্রভু যিশুর ধন্যবাদ দিই। যে আমি এটা ভাবি যে আজ আমি যদি যিশুকে না জানতাম, এই সুখের দিনটা হয়তো আমি দেখতে পারতাম না। পরমেশ্বর পিতার কাছে প্রভু যিশুর নামে চাওয়াতে যে এতটা শক্তি, প্রভু যিশুর নামে যে এতটা মহিমা, আমি জেনেছি, তোমরাও সকলে জানো। ভিডিওটা শেয়ার করে দিও যারা জানে না, প্রভু যিশুকে এখনো জানে না, চেনে না, তারাও যেন এই সাক্ষ্যটি দেখে তারা যেন বিশ্বাস করে। এই সাক্ষ্যটা দেখে তাদের মনে যেন প্রভু যিশুর ধারণাটা তারাও যেন অনুভব করতে পারে যে হ্যাঁ। তো আর কি বলবো, এটা আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষ্য। তো আমি চাই দাদা ভাই দিদি ভাই সকলে ভিডিওটি শেয়ার করে সকলকে আমার এই সাক্ষ্যটি জানিয়ে দিতে, যেন তারাও প্রভু যিশুকে গ্রহণ করে আর সুস্থতা লাভ করে, এটাই বলবো। তো এই ছিল আমার জীবনের সাক্ষ্য। আর ধৈর্যটা হচ্ছে মূল জিনিস, অবশ্যই ধৈর্যের সাথে প্রার্থনা করতে হবে। আমি আজ চাইলাম, কাল চাইলাম, পেলাম না, কিন্তু অবশ্যই 1 সপ্তাহ পর কিন্তু প্রভু যিশু আমার জীবনে সাক্ষ্য করে দেবেই। পরমেশ্বর পিতার কাছে প্রভু যিশুর নামে চাওয়াতে কিন্তু লাভ পাবই, কিন্তু প্রার্থনা ধৈর্যের সাথে করতে হবে, মনে কিন্তু কোনো কিন্তু রাখা যাবে না, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। তো চলো আমার জীবনের সাক্ষ্য আমি জানালাম, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, যিশুর নাম থেকে যিশুকে করবো ধন্যবাদ। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নাম থেকে চাইছি, আমিন। জয় যিশু।